আমার মা ভীষণ অসুস্থ হওয়ায় কিছুদিন যাবৎ আমি মায়ের কাছে আছি। তো আজকে ভাবলাম যে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, চেক আপ করিয়ে আনি। এমনিতে এখন একটু যদিও ভালো আগের থেকে। তারপর সকাল সকাল কী করলাম, সব কাজ সেরে চা খেয়ে বেরিয়ে পড়লাম। একটা কথা কি, পরিবারের যে কোনো মানুষ অসুস্থ হলে মনটা যেমন সত্যি ভেঙে যায়, আর বিশেষ করে সে যদি মা হয়, মা অসুস্থ হলে পুরো ঘরটাই অচল হয়ে যায়। আমার তো ভীষণ খারাপ লাগছে, কারণ মা অনেক দিন যাবৎ অসুস্থ আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম মা আর বীরকে নিয়ে। যাওয়ার পথে ছেলের সাথে এন্টারটেনমেন্ট করতে করতেই গেলাম, ছেলেও যাতে একটু খুশিতে থাকে আর কি। এমনি তো মনটা যদিও ভালো নেই, মা অসুস্থ হলে তো আগেই বলছি ভালো লাগে না। তারপরও কী করার, ছেলেকেও তো খুশিতে রাখতে হবে, সে তো ছোট, কিছুই বোঝে না। যাক, তো একটাই প্রার্থনা করি যে পৃথিবীর সকল মা বাবা যেন খুব ভালো থাকে, সব সন্তান যেন ভালো থাকে, আর সবার জীবনে শান্তি থাকুক, সবাই ভালো থাকুক। তো দেখুন যাওয়ার পথে দৃশ্যগুলো, আশা করি দৃশ্যগুলো সবারই ভালো লাগবে। এটা আমাদের আগরতলা, অন্যান্য রাজ্যে যারা আছেন সবাই দেখে নিন। সামান্য কিছু অংশ আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আর এ হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, দেখে নিন জায়গাটা। তো যাওয়ার পথে যা যা পড়েছে সেগুলোই শুধু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আরেকটা কথা বলি, আপনারা অসুস্থ থাকুন বা না থাকুন, ভগবান করুক সবাই ভালো থাকুন। তারপরও বলছি, কয়েক মাস পর পর অবশ্যই ডাক্তারি চেক আপ করাবেন। কেননা আমরা সবসময় সব কিছু বুঝতে পারি না আমাদের শরীরে কী আছে না আছে। তার জন্যই বলছি, আমার মা যদিও এখন একটু সুস্থ আছে, তারপরও আমি নিয়ে যাচ্ছি। তারপরে দেখুন আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ, কতটা সুন্দর জায়গাটা। আমি সবটা যদিও ভিডিও করতে পারিনি, কারণ মুডটা তখন ভিডিও করার ছিল না, তারপর একটু করে নিলাম। আর ভিতরে আমরা অপেক্ষা করছিলাম ডক্টরের জন্য। আমি ছবি ভিডিও করি সব কিছুরই, এটা সবাই আশা করি বুঝে গেছেন। কেননা এই ডেটগুলো থেকে যাবে, আমি যখন মোবাইল খুলবো এগুলো দেখতে পাবো, তখন আবার কোনো একটা সময় দেখাবো, বলতে পারবো যে সময় এটা হয়েছে। তারপর দেখুন, আমি একটা কথা সবসময় ভিডিও করি বা ছবি তুলি, আমার সাথে যারা থাকে তাদেরকেও আমি এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি, এটা আমার অভ্যেস। তারপর তো অপেক্ষা করছি, অবসান হলো অপেক্ষার। ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পর একটু স্যানিটাইজ করে একটু খেয়ে নিয়েছি, কারণ পেটেও তো লেগেছে, কি বলবো। তারপর খাওয়ার পর বাড়ি আসার পালা, আমরা বাড়ি চলে আসছি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে দিলাম, আমারও খাওয়া হয়েছে, প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে। ভীষণ টায়ার্ড লাগছে। আর দেখুন আমার পেছনে কাঁঠাল ঝুলছে, কেমন লাগছে কাঁঠালগুলো অবশ্যই জানাবেন। আমার ছোট্ট জ্ঞান থেকে আরেকটা কথা বলছি, যে পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় কাটাবেন। পরিবার ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আপনি যখন বিপদে পড়বেন এই পরিবারই আপনার পাশে থাকবে। তাই পরিবারের প্রত্যেকটা লোকের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।